বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন বাংলাদেশ দল, যেখানে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে বাংলাদেশি পেসার শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন সঞ্জু স্যামসন। তবে এরপর ৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পান্ত। ভারতের দলীয় ৫৯ রানের ব্যক্তিগত ১৯ বল থেকে ২৩ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হন। এরপর উইকেটে নেমে ঝড়ো ব্যাটিং করতে থাকেন সূর্যা কুমার যাদব। মাত্র ১৮ বল থেকে ৪-৪ করে ৩১ রানের ঝড়ো ব্যাটিং করেন তিনি। শেষ দিকে ব্যাটিং হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বল থেকে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আর এতেই ২০ ওভার শেষে ৫ উইকেট হেরে ১৮৩ রান সংগ্রহ করে ভারত। ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১০ রানের মধ্যেই নিজেদের টপ অর্ডারের ব্যাটারকে হারায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সাম্য সরকার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন। ৮ বল থেকে ৬ রান করেন ডানহাতি ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৬ বল থেকে করেন ৩ রান। ৪ নম্বর পজিশনে তাওহিদ হৃদয় থেকে ১৩ এর ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু তবে আকসর প্যাটেলের শিকার হয়ে তাকেও প্যাভিলিয়নের ফেরত যেতে হয়। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছেন। রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বল থেকে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ৪ ও একটি ৬-এর মারে। এছাড়া সাকিব আল হাসান ৩০ বল থেকে ধীর গতির ২৪ রান করেন। এতে ক্রমশ ম্যাচের সমীকরণ কঠিন হচ্ছিল বাংলাদেশ দলের জন্য। শেষ ৩ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৪ রানের। কারণ এমন সমীকরণে ম্যাচ শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছে নাজমুল হোসেন শান্ত। এদিকে ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের টপ অর্ডারের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি ব্যাট হাতে। তো কেমন লাগলো আজকের আপডেট? ধন্যবাদ সবাইকে।